যতই ভাবি অনেক খাওয়া হয়েছে এই বছরের মতো, থাক আর খাবো না সজনে ডাঁটা। কিন্তু ওই যে মাথায় একটা নতুন রেসিপি চলে আসে, আর সেটা খেতে এতটাই দুর্দান্ত হয় যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারি না। এই যে সজনে ডাঁটার রেসিপিটা দেখছো, এটা দেখতে যতটা লোভনীয়, খেতে তার দ্বিগুণ লোভনীয়। আর খুব সহজে বানানো যায়। তাহলে চলো দেরি না করে রান্নাটা দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের এই দুর্দান্ত রান্নাটা করার জন্য আমি এখানে 250 গ্রামের মতো সজনে ডাঁটা নিয়েছি। আর সজনে ডাঁটাগুলো এখনও কিন্তু যথেষ্টই নরম আছে। তো যাই হোক, সজনে ডাঁটাগুলোকে কেটে নেব। খুব বেশি বড় বড় করে কাটবো না, আবার খুব বেশি ছোটো ছোটো করেও কাটবো না। তো ওই মাঝারি সাইজের একটা কেটে নেব। মাঝারি সাইজের কাটলে না সজনে ডাঁটাগুলো খেতে সুবিধা হয়, মানে চিবিয়েও খাওয়া যায় আবার এমনি করেও খাওয়া যায়। তো ওরকমই সামঞ্জস্য রেখে সমস্ত সজনে ডাঁটাগুলোকে আমি কেটে নেব। এই রান্নাতে আমি কোনোরকমভাবে কোনো আলু বা অন্য কোনো সবজি ব্যবহার করছি না। তোমরা যদি চাও এর সঙ্গে কিন্তু আলুও দিতে পারো, আলু দিলেও কিন্তু মন্দ একটা লাগবে না। তবে আমি এমনি সজনে ডাঁটা দিয়ে বানিয়েছি, সেটাতে দুর্দান্ত লেগেছে। মশলার জন্য লাগছে 2টো মাঝারি সাইজের টমেটো, কাঁচা লঙ্কা আর একটুখানি আদা। এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। প্রথমে একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে ওই 2 থেকে আড়াই চামচের কাছাকাছি বেসন নিয়ে বেসনটাকে শুকনো কড়াইয়ের মধ্যে একটুখানি টেলে নেব। বেসনটাকে আবার পুড়িয়ে ফেলো না, তাহলে কিন্তু বিচ্ছিরি গন্ধ ছাড়বে। তো বেসনটা থেকে যখন একদম একটা নাটি ফ্লেভার বা বাদাম ভাজলে যেরকম গন্ধ আসে সেরকম হলে বেসনটাকে নামিয়ে নেব। এখন ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম। তোমরা সাদা তেলেও রান্না করতে পারো। তেলটা গরম হলে কেটে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কা এই সব কিছুকে দিয়ে দেবো। একটুখানি নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা নরম হয়ে যায়। সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটা নাড়াচাড়া করে ভাজতে থাকবো। যদি তোমরা এটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে চাও, তো এখানেই হচ্ছে একটা পেঁয়াজকে, মাঝারি সাইজের পেঁয়াজকে মোটা মোটা করে কেটে দিয়ে দিতে পারো, কয়েক কোয়া রসুনও দিয়ে দিতে পারো। তারপর টমেটোটার সঙ্গে এগুলোকে ভেজে নিতে হবে। তো টমেটোটা যখন সুন্দর করে একটু তোমার লাল লাল করে গলে আসবে টাইপের, তখন হচ্ছে দিয়ে দেবো 1 চামচের কাছাকাছি গোটা ধনে আর 1 চামচ দিয়ে দেবো গোটা জিরে। তো গোটা ধনে আর জিরে দেওয়ার পর গ্যাসটাকে প্রায়, মানে গ্যাস হোক বা ইন্ডাকশান হোক, এটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিও, যাতে করে এটা জ্বলে না যায়। তারপর এটাকে হচ্ছে কড়াই থেকে নামিয়ে নেব। এটা তারপর ঠান্ডা হলে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো এখন আমি তেল থেকে এটা তুলে নিচ্ছি, আর বেঁচে যাওয়া তেলটার মধ্যেই আমরা কিন্তু বাকি রান্নাটা করে নেব। যদি এর মধ্যে কিছুটা ধনে আর জিরে থেকেও যায়, কোনো অসুবিধা হবে না। তো ওই বেঁচে যাওয়া তেলের মধ্যেই আমি কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে দিয়ে ভেজে নেব। তো তোমরা চাইলে আগে সজনে ডাঁটাটাকে ভেজে বেঁচে যাওয়া তেলের মধ্যে বাকি মশলাটাকেও ভাজতে পারো। আমি এটা পরে করলাম। তো ডাঁটাগুলোকে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটুখানি নুন দিয়ে দেবো, চাইলে তোমরা হলুদ পাউডারও দিতে পারো। তারপরে এটা ঢাকা চাপা দিয়ে একটু লো ফ্লেমে এটাকে সুন্দর করে ভেজে নেব, যাতে করে 50% অবধি ডাঁটাটা এখানেই ভাজা হয়ে যায়। ডাঁটাটা কিন্তু পরে যদি একটু কাঁচা থেকে যায়, পরে কিন্তু খেতে গেলে খারাপ লাগবে। তো মোটামুটি চেষ্টা করো 50% যেন এটা ভাজা হয়ে যায়। মাঝে একবার নাড়াচাড়া করে নিয়ে একটু উল্টে পাল্টে নিলাম। এখন দেখো ডাঁটাটা সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, আর মোটামুটিভাবে 50%-এর কাছাকাছি অবধি ভাজা হয়ে গেছে। তো ডাঁটাটা তুলে নেব। এখন এই তেলের মধ্যে সামান্য একটু তেল আরও যোগ করলাম। তেলটা যখন গরম হবে দিয়ে দেবো একটুখানি হিং। যেহেতু নিরামিষ রান্না করছি তাই হিং দিচ্ছি, তোমাদের বাড়িতে হিং থাকলে অবশ্যই দিও। আর হিংটা দেওয়ার কয়েক সেকেন্ড পরেই দিয়ে দেবো একটুখানি জিরে এবং একটুখানি হলদি পাউডার আর কাশ্মীরি লঙ্কার পাউডার। এই দুটো তেলের মধ্যে দিলাম সুন্দর রঙের জন্য। কয়েক সেকেন্ডের মধ্যেই ওই যে টমেটো আদা ভাজলাম যেটা, ওর পেস্ট যেটা বানিয়েছিলাম সেই পেস্টের মধ্যে দিয়ে দেবো। সামান্য বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। তারপর এটাকে একদম লো ফ্লেমে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। কাঁচা মশলা রান্না করলে, বেটে রান্না করলে একটা টেস্ট হয়, আর মশলাকে যদি ভেজে এইভাবে রান্না করা হয় সেটার টেস্ট কিন্তু অসম্ভব রকম সুন্দর হয়, সেটা তোমরা সবাই জানো। তো ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মাঝে মাঝে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করো, যাতে নিচের দিকে লেগে না যায়, পুড়ে না যায়। তো নাড়াচাড়া করে নেব, জলটা শুকিয়ে একদম তেল যতক্ষণ না ছেড়ে আসে ততক্ষণ অবধি। তো এখন দেখো মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে এবং সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন ওই যে ভেজে রাখা বেসনটা ওইটা দিয়ে দেবো। মোটামুটিভাবে 2 চামচের কাছাকাছি বেসন দিয়ে দেবো। বেসনটা দেওয়ার পর খুব বেশি কিন্তু আর নাড়াচাড়া করার দরকার নেই, কারণ বেসনটা অলরেডি ভাজা আছে। তো মোটামুটিভাবে 1 মিনিট বেসনটাকে মশলার সঙ্গে মিশিয়ে ভেজে নিলেই হবে। কাঁচা বেসন তবে ব্যবহার করো না, অবশ্যই বেসনটাকে আগেই ভেজে নিও, নাহলে কাঁচা বেসনের একটা বিচ্ছিরি গন্ধ থাকবে, যেটা হচ্ছে রান্নার পরেও থেকে যাবে।
তো বেসনটা মিশিয়ে 1 মিনিটের কাছাকাছি ভেজে নেব। তারপর এই ভেজে রাখা ডাঁটাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তো ডাঁটাগুলো দেওয়ার পর আবারও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে মিনিট খানেক বা 1.5 মিনিটের কাছাকাছি এটা মশলার সঙ্গে সুন্দর করে কষাবো, যাতে মশলার যা কিছু স্বাদ গন্ধ আছে সেটা ডাঁটার মধ্যে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। আর তারপর এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে হালকা গরম জল ব্যবহার করলাম। প্রথমে একটু মিক্সির বাটি ধোয়া জল ব্যবহার করলাম, আর তারপর একটুখানি হালকা গরম জল আমি এর মধ্যে ব্যবহার করলাম। খুব বেশি জল এটা দিতে লাগবে না, যেহেতু ডাঁটাগুলো ভাজার সময় 50% সেদ্ধ হয়ে গেছে, আর বাকি কোনো কিছুই তো সেদ্ধ হওয়া সেরকম নেই। তো জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে তো এটা রান্না হতে দেব। আর মাঝে একবার নাড়িয়ে চাড়িয়ে দেখো, যেহেতু বেসন দেওয়া আছে, যাতে করে নিচের দিকে লেগে না যায় সেটা দেখে নিও একবার। আর অবশ্যই নুন মিষ্টি চেক করে নিও। তো আবারও ঢাকা দিয়ে এটা রান্না করে নেব। গ্রেভিটা এখন অনেকটা ঠিক হয়ে গেছে, ডাঁটাগুলোও সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে। তো রান্না আমাদের রেডি। সবশেষে দুটো জিনিস দিয়ে দেবো, যে দুটো জিনিস না দিলে বোধহয় অনেক বাড়িতে রান্না ইনকমপ্লিট থাকে। সেটা হচ্ছে ধনেপাতা, কাঁচা ধনেপাতা আর গরম মশলা। যদি গরম মশলা খেতে অপছন্দ করো তাহলে বাদ দিতে পারো, তবে ধনেপাতাটা কিন্তু অবশ্যই চেষ্টা করো দেওয়ার, তাহলে কিন্তু পুরো রান্নাটার ফ্লেভারই বদলে যাবে। তো যাই হোক, ধনেপাতা গরম মশলা দিয়ে ভালো করে একবার মিশিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই দেখো এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। রেসিপিটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু দুর্দান্ত, সত্যি বলছি। মানে এই গ্রেভিটা এতটাই টেস্টি, আর তার সঙ্গে ডাঁটা তো হয়, এর একটা আলাদাই টেস্ট থাকে। তো গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগবে। এইভাবে একবার বানিয়ে দেখো। ডাঁটা সিজন শেষ হওয়ার আগে অবশ্যই করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। স্বাদ কিন্তু সত্যি মুখে লেগে থাকবে। তাহলে এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো জানিও। নতুন রান্না নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, বাই।